নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দারুণ একটা চটপট অনিয়ন পিকেল বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা করে এক সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, লেবু। তো প্রথমে পেঁয়াজগুলো একটু ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আপনারা পারলে এটা কম বেশি করতে পারেন। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাটাও ঠিক এরকমই ছোট ছোট করে কাটতে হবে। লঙ্কা নিয়েছি কিছু, কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, যতটা ঝাল আপনাদের পছন্দ সেই মতন দেবেন। তবে এটা কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো লঙ্কাগুলো কেটে নিলাম ছোট ছোট করে। এবারে একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি। এবারে আমরা করব, এখানে আমি নিয়েছি বাদাম। বাদামটা আমি রোস্ট করে নিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন। রসুনেরও খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা খুব ভালো করে থেঁতে নেব। আপনারা পারলে এটা মিক্সিতে 1-2 বার ঘুরিয়েও নিতে পারেন। এবারে এটা দিয়ে দেবো এই পেঁয়াজ ধনেপাতার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে নিয়েছি জিরা পাউডার 1 চামচ, 1.5 চামচ ধনে পাউডার, হলুদ, লঙ্কা, চাট মশলা, নুন, আবার কালো নুন মানে বিট লবণ। এগুলো সব এর মধ্যে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা তিল। এবার দিয়ে দেবো একটা লেবু। এবারে এদিকে একটা কড়াইয়ে নিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন ধোঁয়া উঠবে তখন এটা নিয়ে এই মশলার উপরে দিয়ে দেবেন। ব্যাস রেডি, একদম রেডি। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিন। তো দেখলেন 5 মিনিটের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি রেডি হয়ে গেল। এটা রুটি পরোটার সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর যখন কিছু খাওয়ার মন করবে না, মানে খেতে ভালো লাগছে না কিন্তু একটু চটপটা কিছু খাওয়ার ইচ্ছা করছে, তখন ঠিক এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। আর হেলদিও টেস্টিও। তো এইভাবে এই রেসিপিটা আপনারা বানান আর এনজয় করুন। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।